বা থ্যাংক ইউ স্যার, যে তোমার বসতে পারো, অসুবিধা নেই। তাই না? তুমি বসলে এবার তোমার যদি ফাইল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ফাইল যা আগে চেক হয়ে যায় তাহলে তো তোমার নিয়ে যেতে হচ্ছে না। আর যদি বোর্ড মেম্বারকে দেখাতে হয় বা গিয়ে সাবমিট করতে ফাইল নিয়ে গেলে ফাইল টেবিলের ওপর রাখা যাবে না, যদি তোমাদের থেকে টেবিল একটু দূরে থাকবে, টেবিলের ওপর রাখা যাবে না, ফাইল একটু দূরে রাখবে। আর ফাইল দূরে রাখা মানে দূরে থাকবে টেবিলটা, তুমি ফাইল কোলের মধ্যে নিয়ে বসবে, কোলের মধ্যে নিয়ে বসবে। অনেকের ক্ষেত্রে হাতের মুভমেন্ট এরকম দেখা যায়, হাতে একটু টেনশনের মুভমেন্ট হয়, তার সময় কি কার জন্য কি করবে, সিম্পলি ফাইলটাকে আমরা কি করবো, ফাইলটাকে এরকম ভাবে করে রাখবো, এরকম আমি এরকম ভাবে গ্রিপ করে নিলাম, আমার হাতের মুভমেন্ট, আমার টেনশন, এগুলো রিফ্লেকশন হবে। এন্ট্রি নেওয়ার সময় গেলে ফাইলটা কিভাবে এন্ট্রি নেওয়ার সময় ফাইল এরকম হবে, এরকম ভাবে কেউ এন্ট্রি নেয় এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে ফাইলটা এন্ট্রি নিলে। আর ঢোকা তুমি যখন বসলে তখন বসার সময় তুমি ফাইলটা এরকম ভাবে তোমার হাতের মুভমেন্টটা হলো, বলো। বলছি চেয়ারের কথা যে বললেন, ওটা ধরুন আমার আগে যে দিয়ে যে বেরোচ্ছে সে তো ব্যাকারটা এভাবে রাখতেই পারে, এবার আমি যখন ঢুকবো তখন তো আমার বসার সময় আওয়াজ হতেই পারে, মানে না হতে পারে, রাখা থাকে কোনো ভাবে পারে, কোনোদিনই কোনো ভাবে পারে, কেন পারে, কেন মনে হচ্ছে না আমার আগের জন তো সে যেরকম চেয়ারটা তো এরকম যদি চেয়ার হয় প্লাস্টিকের, সে তো বেরোনোর সময় সোজাভাবে যে রাখবে বা ঠিক জায়গাতে থাকবে তার তো কোনো না, মানে নেই। তুমি বসবে যখন সোজা পাবে, তুমি অনুষ্ঠান বাড়ি যখন খেতে বসো চেয়ারটা তুমি এখানে রাখা থাকে, না সেটা সরাতে গেলে তখন আওয়াজ হবে। কোনো আওয়াজ হবে না। আওয়াজ মানে কি, তুমি চেয়ারটা এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, তুমি যখন এখানে ঢুকলে চেয়ারটাকে এরকম রাখবে, ও আমি ওইটা ঠিক আছে? সরাতে পারি। সোজা পড়বে, আচ্ছা। তোমার বসার ক্ষেত্রে আওয়াজ হবে। আর ওখানে ক্লারিক্যাল স্টাফ থাকে, ঠিক আছে, ক্লারিক্যাল স্টাফ থাকে। আর তোমার ওঠার সময় বাচ্চার চেয়ারটা তোমার ব্যাক সাইড লেগে ঘুরে গেল, হতে পারে, তখন ঠিক করে তুমি এবার যাওয়ার সময় ঠিক করে দিবে, বুঝতে পারলো? এটা হচ্ছে বেসিক আমাদের ডেকোরাম। এত অবধি কারো কোনো ডাউট, কোনো ফাইলে রাখার ক্ষেত্রে তাহলে কি করব? ফাইল বলে থাকবে, ফাইল টেবিলের মধ্যে, ডেমনস্ট্রেশন বা সেক্ষেত্রে তখন তুমি পারমিশন নিতে বলো যে স্যার যদি টেবিলে রাখতে হয় বেটার টু সে চেয়ারে রেখে দেওয়া better। না ওই তোমার যদি মনে হয় চেয়ারে রাখবো না, এটা মনে হওয়া উচিত না, চেয়ারে রেখে দাও। যদি তোমাকে বলে যে তুমি বলো, তুমি তো বলবে স্যার আপনি কিন্তু পারমিশন অনুমতি দেন টেবিলে রাখতে পারো, কেউ বলবে না না রাখলে নর্মাল। আরে এত ফর্মালিটি নেই, নর্মাল যে কোনো কিছু করা থাকে একটা পারমিশন দেওয়া, পারমিশন দিলে তার এগেইনস্টে রেসপেক্টের থ্রু দিয়ে একটা থ্যাংক ইউ বলো। আর ফাইল কি কভার ফাইল গুলো না কাছে যেরকম কভার ফাইল হয়, যেরকম তোমরা ফাইল ইউজ করো, ওই যে কাগজের পিচবোর্ড ওইগুলো কাগজের পিচবোর্ড হোক, প্লাস্টিকের হোক, ওর মধ্যে যেরকম ফাইল যেরকম, ঠিক আছে, ক্লিয়ার এত অবধি। এবার তোমাকে একটা যে কোনো ধরো কোশ্চেন্স করবে, পার্টিকুলার একটা কোশ্চেন্স করবে যে আপনার ফার্স্ট দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, তোমাদের যে ইন্টারভিউ দিয়ে যাচ্ছ আপনার সম্পর্কে কিছু বলুন, এটা অনেকে ঘেঁটে দেয়, অনেকে এত বড় বলে, অনেকে এইটুকু বলে। আর দুই হচ্ছে আপনি শিক্ষক কেন হতে চান, এই অ্যান্সার দুটো পারবে না, হেন কোনো ছেলে মেয়ে নেই, বাট সবার অ্যান্সারটা কিন্তু গোছানো নেই, যে আপনার সম্পর্কে কিছু বলুন। তোমার সম্পর্কে যখন কিছু বলা হবে ফার্স্ট তোমার শুরু হবে, অনেকে বলে আমি এই, তোমার নাম বলো, একটা নাম বলো। হিরণময় ঘোষ, আমি হিরণময় ঘোষ, আমি হিরণময় ঘোষ না, আমার নাম হিরণময় ঘোষ। আমি হিরণময় ঘোষ বললে আমি একটা বড় ফিগার, ঠিক আছে, এটা বোঝা যাবে। আমার নাম হিরণময় ঘোষ, বাবার নাম যদি বলি মায়ের নাম বলবো, কেউ না কেউ কখনো না কখনো ধরতে পারে, তুই বাবার নাম বললে মায়ের নাম বলবে, বাবার নাম যদি বলি মায়ের নাম বলবে, বুঝতে পারলে? এবার তুমি যদি বলো স্যার বাবার নাম যদি না বলি, বাবার নাম বলতে হবে, বুঝতে পারছো কেন? তোমার আধার কার্ডে বাবার নাম আছে, ভোটার কার্ডে বাবার নাম আছে, তো তোমার কেয়ার অফ কে বাবাই এখন অব্দি, তোমার গার্জেন তুমি এখন হওনি, যারা ম্যারিড তাদের ক্ষেত্রে তারা হাজবেন্ডের নাম বলবে। আর তুমি যদি বলো তোমার বাবার নাম, তোমার কোশ্চেন হতেই পারে আপনি হাজবেন্ডের নাম বললেন না কেন, বর্তমানে তো লিগাল গার্জেন আপনার হাজবেন্ড, নাকি না? কিন্তু যদি আমার আধার ভোটারে চেঞ্জ হয়ে না থাকে, আধার ভোটার নিয়ে ম্যাটার করে, চেঞ্জ করোনি তো চেঞ্জ হবে, চেঞ্জ না হয়ে থাকে চেঞ্জ কি অটোমেটিক হবে? না সেটাই বলছি যদি আমি না করি কোনো ব্যাপার না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি বললে বাবার নাম বলতে পারো, বা ম্যারিডদের ক্ষেত্রে হাজবেন্ডের নাম বলাটা সব থেকে বেস্ট। বাবার নাম বললে, হাজবেন্ডের নাম বললে, মায়ের নাম কেন বললে বলে দিলে। যারা আনম্যারিড তাদের ক্ষেত্রে কি হলো, সিম্পলি বললে তোমার বাবার নাম, মায়ের নাম। যে এবার তোমাদের কারণ তোমাদের স্কুলিং এর ক্ষেত্রে যদি কোনো গ্যাপ যায়, যে এইচএস আর গ্র্যাজুয়েশনের মধ্যে আমার 3 বছরের যেটা হওয়ার কথা 4 বছর হয়েছে, মানে 1 বছর গ্যাপ গেছে বা সাপ্লি গেছে কোনো কারণবশত, তাদের ক্ষেত্রে সাল মেনশন করবে না, কোন বছর এইচএস হয়েছে, কোন বছর মাধ্যমিক,
সাল মেনশন করবেন, ওখান থেকে ধরতে পারে যে তোমার 1 বছর গ্যাপ নেই। যাদের কোনো গ্যাপ নেই, কোনো কন্টিনিউয়াস, কোনো ব্রেক নেই, তারা সাল মেনশন করবে। স্যার আপনি একটু বলে দিন না কি 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 কিরকম সব বলে দেবো। কিন্তু গ্যাপ থাকলে সাল মেনশন করা যাবে না, গ্যাপ যদি না থাকে সাল মেনশন করতে পারবে। জি স্যার আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি সেম স্কুল হয় তাহলে তোমার বলাটা হবে স্যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই স্কুল থেকে 2010 সালে এই 2012 সালে এই 2015 সালে এই তো 2010 তোমার মাধ্যমিক, আমি এক্সাম্পল বলছি 2010 আমার মাধ্যমিক এই স্কুল থেকে এবং এই স্কুল থেকে 2012 উচ্চ মাধ্যমিক, যে আবার ওই স্কুলের নাম বলতে হবে তা কিন্তু না, নর্মাল কনভারসেশন। মাধ্যমিক আলাদা, উচ্চ মাধ্যমিক আলাদা, তোমরা যে করো মাধ্যমিক এত সালে এই স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক এত সালে এই স্কুল থেকে, তুমি তোমার নাম বলার পর বাবার নাম বলার পর বা যাদের হাজবেন্ডের নাম বলার পর তুমি কি করলে তোমার জেলা গ্রামের নাম তোমাকে বলতে হবে, ব্লক নাম বলতে পারলে বেটার, না বললেও বড় ম্যাসিভ ইস্যু না, বলে দিলে। বলার পর তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোন স্কুল কত সাল, গ্র্যাজুয়েশন কোন কলেজ কত সাল, মাস্টার্স যদি করে থাকো মাস্টার্সের পড়বে। লাস্ট যেটা শেষ করতে অনেকে মাস্টার্স করে বা একাডেমিক বলে বা বিএড বা ডিএলএড বলে ছেড়ে দেয়। আমার কোশ্চেন করার কিছু থাকে না সেখানে কি করতে হবে, সেখানে তুমি চেষ্টা করবে যে লাস্টে শেষ করবো হবিজ দিয়ে। হবিজ মানে পছন্দ অপছন্দ, মানে স্যার হবিজ মানে আমার যে বলে আমার ফুল বাগান ভালো লাগে, গার্ডেনিং আমার হবিজ বলে অনেকে বলে আমার ট্রাভেলিং আমার হবিজ, অনেকে বলে আমার গল্পের বই পড়তে ভালোবাসে, অনেকে বলে ডাক টিকিট সংগ্রহ কালেকশন ভালো লাগে। যার যেটা হবিজ সেইটা দিয়ে শেষ করবে। সাধারণত টেন্ডেন্সি দেখা যায় তুমি